জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে শীতকালের ব্যাপ্তি ও তীব্রতা দুই কমছে। এতে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় কমে গেছে রবি শস্যের উৎপাদন। আবার শীত কুয়াশার অভাবে জমিতে সেচের চাহিদা বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচও বেড়ে গেছে। এমন অবস্থায় দিন দিনই কৃষি বিমুখ হচ্ছে চাষিরা। সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন। ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। দিনের আলো ফোটার সঙ্গেই কৃষকের মাঠে ফেরা। অগ্রহায়ণ পৌষেও যে শীতের তীব্রতা আর আগের মতো নেই, কৃষকের মাঠে কাজ করার এ দৃশ্য সেটাই জানান দিচ্ছে। তাদের কারো পরনে নেই শীতের পোশাক। আগে যেভাবে শীত পড়তো হাল বাইতাম, আর তো অগ্নি কাঁপতো, টিটরি করতো, ঢলনে ঠের পাতাম না, গরু খেদাইতাম, খুব টাল ধরতো। তাই সে শীত আর এখন নাই, এখন শীত খুবই কম। 5-7 বছর ধরে শীত কম। এই যে আমরা কাজ কাম করে যাই করি, এখন তো আগে তো কি সারা বেরিয়ে যেত না, পোশাক সারা বেরিয়ে যেত না, এখন তো মনে করেন পোশাক লাগে না। শীত কম হওয়ার কারণে কিছু ফসলের ফুল কম হচ্ছে, আবার কিছু ফসল দ্রুত পরিণত হওয়ার কারণে ফলন কমে যাচ্ছে। এছাড়া অনেক ফসলের আকারও ছোট হয়ে যাচ্ছে, যার পরিণতিতে কমছে উৎপাদন। সকালে যে কুয়াশাটা থাকে, কুয়াশার কারণে একটা ভিটামিন যুক্ত জিনিস কুয়াশাটা, সেটা কম হয়। এই কারণে আমাদের বেশি পানিটা একটু বেশি দেওয়া লাগে, বীজটা বেশি ব্যবহার করা লাগে। শীতকালে যদি ধরেন শীত না পড়ে, তাহলে ধরেন টমেটোর ফলন কমে আসবে। আপনার ধরেন এই যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলোর ফলন কমে আসবে। গবেষণা বলছে পরিবেশের এই বিরূপ প্রভাবে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে সবজি, ডাল ও তেলবীজ জাতীয় শস্য। 2050 সালের মধ্যে এই শস্যগুলোর ফলন 6% কমে যাবে বলে ধারণা পরিবেশবিদদের। তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার ফলে শীতের পর একটা প্রভাব বিস্তার করেছে। কেমন? শীতও কমে গেছে আমাদের দেশে। শীত কমে গেলে কি হবে? যে সময় শীত হওয়ার দরকার, সেখানে যে রবি ফসল হওয়ার দরকার, সেখানে শস্য ক্ষেত্রে ফল হওয়ার দরকার, সেটা না হয়ে এখন আমাদের কৃষির যে উর্বরতা, সেই উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমাদের উৎপাদন অনেক কমে গেছে। এতে আমদানি নির্ভরতা বেড়ে গিয়ে অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে বলেও মনে করেন কৃষিবিদরা। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে, তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা জানান তারা। শীতকালীন ফসল উৎপাদনে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয় অন্তত 2.5 মাস। আর এর মধ্যে তাপমাত্রা বাড়তে থাকলে হেক্টর প্রতি উৎপাদন কমে যায়। এতে করে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এমন পরিস্থিতি চলতে থাকলে খুব শিগগিরই এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, বলছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই।